অভিষেকবাবুকে বলবো দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা। এই সময় দিল্লিতে গিয়ে পিঠে যদি ডান্ডার বাড়ি পড়ে প্রচণ্ড ব্যথা এবং অনেক দিন ব্যথাটা থাকবে। শীতকালটা কেটে যাক, গরমকালে যান, ব্যথা সহ্য করতে পারবেন। এই শীত ভাই শুনছে এই করছে, কিন্তু ভেতরেও জানে ওর সাথে আসলে কী হয়েছে। আমি তো অসমর্থিত সূত্রে খবর পেয়েছি, হাত জোর করে বসেছিল, জ্ঞানেশ কুমার বলছে বেরিয়ে যাও, তবে বেরিয়ে গেছে। দূর করে নাকি তাড়িয়ে দিয়েছে। সরকারটা যেদিন থাকবে না 26-এর পর, এই কথাগুলো বলার আর হিম্মত থাকবে না। এখন কথাগুলো বলছেন সরকারটা আছে বলে, যেদিন সরকার থাকবে না তখন দেখব কথা কিভাবে বলে। বামপন্থীদের গালাগাল করতেন, বামপন্থীদের আমলে পার ক্যাপিটা ডেটের যেটা অ্যামাউন্ট ছিল, প্রত্যেকটা মাথাপিছু ডেটের সংখ্যা ছিল 22,000 বা 26,000 টাকা। আজকে সেটা 76,000 টাকা করে। একটা নতুন বাচ্চা পশ্চিমবঙ্গে জন্মালে মাথায় 76,000 টাকার দেনা নিয়ে জন্মাচ্ছে। সেন্স যদি তার মধ্যে বর্তমান থাকে, এ কথা কি কোনো যুক্তিসম্পন্ন মানুষ কথা বলতে পারে যে আমার ভোটার তালিকায় মৃত ব্যক্তি থাকবে, আমার ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থাকবে, আমার ভোটার তালিকায় ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার থাকবে? কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কথা বলতে পারেন। তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছি। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না। ভয়ে সবাই কাঁপছে, কাঁপতে কাঁপতে একদম ওখান থেকে গড়াগড়ি খাচ্ছে সবাই, দিল্লি যাচ্ছে। এর আগে একবার গেছিল দিল্লিতে করতে, এমন ডান্ডা পেটা দিয়েছে ওখানে দিল্লি পুলিশ, সব ওখান থেকে সব ল্যাজ গুটিয়ে পালিয়ে এসছে। এর আগেও তো দূর করে তাড়িয়ে দিয়েছিল। ওইসব কাগজের বস্তা ফস্তা এক গাদে নিয়ে গেছিল না, এখান থেকে কাগজ কুড়ুনির মতন সমস্ত কাগজ ফাগজ নিয়ে গেছিল। আলটিমেটলি গিয়ে কী হয়েছে, ডান্ডার বাড়ি গিয়ে ফিরে এসছে। অভিষেকবাবুকে বলবো দিল্লিতে প্রচণ্ড ঠান্ডা। এই সময় দিল্লিতে গিয়ে পিঠে যদি ডান্ডার বাড়ি পড়ে প্রচণ্ড ব্যথা এবং অনেক দিন ব্যথাটা থাকবে। শীতকালটা কেটে যাক, গরমকালে যান, ব্যথা সহ্য করতে পারবেন। এই শীতকালে ডান্ডার বাড়ি মারাত্মক। জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন? উল্টা আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে আপনাকে। আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? এটা কে দেখেছে? আমি সানি দেওলের একটা সিনেমা দেখেছিলাম, একটা পুলিশ অফিসার সানি দেওল, সে চেম্বারে বসে আছে, একজন করাপ্টেড নেতা তার চেম্বারে ঢুকে বড় বড় কথা বলেছে, এ করেছে। সানি দেওল তো ধারাক্কা মার দিয়েছে, তার জামা টামা ছিঁড়ে দিয়েছে। এবারে নেতা যখন বেরোচ্ছে বাইরে, তার সমর্থকরা দাঁড়িয়ে আছে, নেতাকে আবার নতুন জামা টামা পরিয়ে হাসতে হাসতে বার করছে। ও নেতা জানে একমাত্র ওর সাথে ভেতরে কি হয়েছে। বাইরের সমর্থকদের বলছে আমি এই বলেছি, যা বলেছি তাই শুনছে, এই করছে, কিন্তু ভেতরেও জানে ওর সাথে আসলে কী হয়েছে। আমি তো অসমর্থিত সূত্রে খবর পেয়েছি, হাত জোর করে বসেছিল, জ্ঞানেশ কুমার বলছে বেরিয়ে যাও, তবে বেরিয়ে গেছে। দূর করে নাকি তাড়িয়ে দিয়েছে, শুনেছি। অসমর্থিত, আমি সত্যি মিথ্যা জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা যদি সত্যি হতে পারে, তা আমার কথাটাই বা সত্যি হবে না কেন? মদন মিত্রকে নিয়ে গেছিলেন নাকি সাথে করে? এটা বলতে পারবেন না, জানি না। কিন্তু দাদা, এই যে এসআইআর হচ্ছে, বারংবার জ্ঞানেশ কুমারের নাম তারা বলছেন, এবং জ্ঞানেশ কুমার কি পিসি সরকারের থেকে বড় ম্যাজিশিয়ান ভ্যানিশ কুমার হয়ে গেছেন? এগুলো পিসির লাইনটা মোটামুটি ও নিয়ে নিয়েছে, এই সমস্ত চটকদারি কথাবার্তা, এই হাম্বা রাম্বা কাম্বা এই ট্রেডিশনটা তো বজায় রাখতে হবে। মোটামুটি ওই লাইনটা ধরে নিয়েছে। দেখো সামনের বছর হয়তো ওর বইটই বেরোবে, এইসব লিখে টিখে এরপরে তো চলতে হবে। সরকার থাকবে না, তখন এইসব লিখে টিখে বলবে। কিন্তু বিজেপির যতটা জেদ আছে তার 10 গুণ বেশি জেদ, আমার এই জেদকেই বিজেপি ভয় পায়। কে অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, ভয় একদম কাঁপছে, সবাই কেঁপে কেঁপে নীল হয়ে গেল। শীতের কাঁপুনিকে হার মানিয়ে দিচ্ছে ওর ভয়ের কাঁপুনি। সরকারটা যেদিন থাকবে না 26-এর পর, এই কথাগুলো বলার আর হিম্মত থাকবে না। এই এখন কথাগুলো বলছেন সরকারটা আছে বলে, যেদিন সরকার থাকবে না তখন দেখব কথা কিভাবে বলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে। রাস্তায় যারা বেরোলে গাড়ি নিয়ে লোকে চোর চোর বলে চিৎকার করে,
যার একটাই মাত্র ডিগ্রি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, এই ছাড়া যার কোনো রকম কোনো ডিগ্রি নেই, না আছে এডুকেশনাল ডিগ্রি, না আছে পলিটিক্যাল ডিগ্রি, না আছে লড়াইয়ের ইতিহাস, না আছে কিছু। এর প্রশ্নের উত্তর দিতে হবে? আমি তো মনে করি এর থেকে তৃণমূলের একজন সাধারণ পঞ্চায়েত সদস্যর প্রশ্নের উত্তর দেওয়া ভালো, এর প্রশ্নের উত্তর দেওয়ার থেকে। কিন্তু দাদা এই যে বিজেপি বলেছে নাকি ভোট যদি তাদের দেওয়া হয়, তারা যদি ভোটে জেতে আলিপুরদুয়ারে তবেই টাকা দেবে, কিন্তু আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী হেরেছেন, তৃণমূল হেরেছে, তাও তারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। বিজেপির সাংসদ আর সাপ দুটো এক। তৃণমূলের যেখানে যেখানে ওদের জনপ্রতিনিধিদের না থাকে কি বিমাতৃসুলভ আচরণ হয়। যেমন ধরো একে মামলা করতে হচ্ছে, বিধায়ক তহবিলের টাকা খরচা করতে পারছে না বলে, বিভিন্ন করতে মামলাও হয়তো করবে। আমাদের বিধায়কের নামটা ভুলে গেলাম, যাই হোক বলছি নামটা মনে আসলে। হ্যাঁ, না না, শঙ্কর ঘোষী, হ্যাঁ, বিধায়ক তহবিল থেকে খরচা করতে পারছেন। গতকাল মুর্শিদাবাদে একটা কি বই মেলা নাকি ঢপের মেলা হয়েছে, সরকারি মেলা, তো সেখানে বিধায়ক, শাসক দলের সব বিধায়কদের নাম আছে, বিজেপি বিধায়কদের নাম নেই। তো এই বিমাতৃসুলভ আচরণের তো চরমতম নিদর্শন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল। কেন্দ্রীয় সরকারি যে প্রকল্পগুলো হয়, তুমি ভালো করে খেয়াল করে দেখবে তোমরা, অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু সমস্ত জনপ্রতিনিধিদের নাম থাকে, যে তৃণমূলের হোক বা বিজেপির হোক, সবার থাকে, কিন্তু ওদের কিন্তু সেটা থাকে না। এটাই তফাৎ। এই জন্যই আমরা বলি বিজেপি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স। কিন্তু 100 দিনের কাজের টাকা তো দিচ্ছে না মোদীর সরকার, ভাতে মারছে পশ্চিমবাংলাতে। এদের আসলে মেন চুরি করার জায়গাটা বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য এদের এত সমস্যা হচ্ছে। চুরি করাটা বন্ধ হয়ে গেছে, এই জন্য সমস্যাগুলো হচ্ছে। অন্যান্য রাজ্যগুলোতে গিয়ে দেখো তো, আজকে অন্যান্য রাজ্যেতে কোন হারে মানুষের ডেভেলপমেন্টের জায়গায় চলে গেছে। আজকে অন্যান্য রাজ্যগুলোই গুজরাটকে কথা বলে, গুজরাটের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি ন্যাশনাল জিডিপি আর পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি ন্যাশনাল জিডিপি কি? ইনভেস্টমেন্ট মুখ্যমন্ত্রী এখানে বলে দিচ্ছেন কত 2 লক্ষ কত কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রস্তাব এসছে, অরিজিনাল ইমপ্লিমেন্টেশন কত? বামপন্থীদের গালাগাল করতেন, বামপন্থীদের আমলে পার ক্যাপিটা ডেটের যেটা অ্যামাউন্ট ছিল, প্রত্যেকটা মাথাপিছু ডেটের সংখ্যা ছিল 22,000 বা 26,000 টাকা। আজকে সেটা 76,000 টাকা করে। একটা নতুন বাচ্চা পশ্চিমবঙ্গে জন্মালে মাথায় 76,000 টাকার দেনা নিয়ে জন্মাচ্ছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। শ্রমিক ভট্টাচার্য পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন যে কতগুলো কলকারখানা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। অন দি ফ্লোর অফ দি হাউস উত্তর হচ্ছে 6,600-র অধিক বড় কলকারখানা, শিল্প কলকারখানা এই রাজ্য ছেড়ে চলে গেছে। তার মধ্যে মেজরিটিটাই মহারাষ্ট্র, গুজরাট, এই সমস্ত জায়গায় রিলোকেশন হয়েছে। এই সমস্ত কথা বলে লোক হাসানো ছাড়া কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চটকদারির রাজনীতি, মিথ্যার রাজনীতি, এগুলো মানুষ বুঝে গেছে এবং 26-এর যোগ্য জবাব মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন। কিন্তু নির্বাচন কমিশন কোনো কিছুই শুনতে চাইছে না। সব থেকে দুঃখের ব্যাপার, পশ্চিমবাংলার মানুষ মারা যাচ্ছে। এরা সনাতনী হিন্দুদের রক্ষা করার কথা বলে এখানে হিন্দুরাই সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে। কল্যাণ ব্যানার্জি বলছে। সন্ধ্যেবেলার পরে বললে কল্যাণ ব্যানার্জির কথার উত্তর দেবো না, যদি সকালবেলায় বলে থাকে তাহলে বলতে পারি। যদি ধরে নিলাম সকালবেলাতেই বলেছেন, কল্যাণ ব্যানার্জির মতন একজন লয়ার মানে আমরা ধরে নিই যার লজিক্যাল সেন্স আছে, আইন সম্পর্কে জ্ঞান আছে, এই সবটা ছেড়ে দিলেও একটা মানুষ, মান আর হুঁশ নিয়ে মানুষ, হুঁশ যদি কারুর থাকে, যদি লজিক্যাল সেন্স যদি তার মধ্যে বর্তমান থাকে, এ কথা কি কোনো মানে যুক্তিসম্পন্ন মানুষের কথা বলতে পারে যে আমার ভোটার তালিকায় মৃত ব্যক্তি থাকবে, আমার ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থাকবে, আমার ভোটার তালিকায় ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার থাকবে? কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কথা বলতে পারে না।